রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा जोरे वाला ली सैयदना सूरज उठे पाव पलटे चाँद इशारे से हो चाँद सूरज उठे आज पाव पलटे चाँद इशारे से हो चाँद अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा
अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम असा अन यबअसका रब्बुका मक़ामम महमूदा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। हकीकत में वो लुत्फ़े ज़िंदगी पा या नहीं करते। हकीकत में वो लुत्फ़े ज़िंदगी पा या नहीं करते। जो यादें मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते। सुभान अल्लाह बोलो ना। ये दरबार रे मोहम्मद है यही मिलता है बेमांगी। सुभान अल्लाह बोलो ना। ये दरबार रे मोहम्मद है यही मिलता है बेमांगी। अरे नादा अरे नादा यहाँ दामन को बहला या नहीं करते। अरे नादा यहाँ दामन को बहला या नहीं करते। हकीकत में वो लुत्फ़े ज़िंदगी पा या नहीं करते। जो यादें मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते। सुभान अल्लाह बोलो ना। ये दरबार रिया का यहाँ अपनों का क्या कहना। सुभान अल्लाह। ये दरबार रिया का यहाँ अपनों का क्या कहना। यहाँ से हाथ खाली गैरू की जा। यहाँ से हाथ खाली गैरू भी जा या नहीं करते। यहाँ से हाथ खाली गैरू भी जा या नहीं करते। सुभान अल्लाह बोलो ना। अरे वो ना समझ कुर्बान हो जा उनके रौदे पर। सुभान अल्लाह। अरे वो ना समझ कुर्बान हो जा उनके रौदे पर। ये लम्हा जिंदगी में बारा बारा
या नहीं करते ये लम्हा जिंदगी में बारा बारा या नहीं करते। আলহামদুলিল্লাহ বলুন। অধ্যকার আয়োজিত চরহাজারিয়স্ত হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একতা সংঘের আয়োজনে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আজকের এই নূরানি ঈমানি রূহানি মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল হাসনাইন ক্যাডেট মাদ্রাসা নাসিরাবাদের সম্মানিত প্রতিষ্ঠাতা উদীয়মান তরুণ বক্তা মাওলানা আরিফ রায়হান কাদরি সাহেব, প্রধান বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সম্মুখে তাকরীর পেশ করেছেন আব্দুল করিম সারাং জামে মসজিদের পেশ ইমাম আদর্শ পারাস্ত নজকুলসুম সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য সিনিয়র আরবি মুদাররিস মাওলানা রাজাউল করিম আল কাদরি সাহেব, আমাদের মাঝে মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার গৌরব আমাদের বড় ভাই তুল্য আব্দুল করিম সারাং জামে মসজিদের সাবেক পেশ ইমাম হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ওয়াজউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ সামনে বসা মুরব্বিয়ে নিজাম, তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরের সিজদা আদায় করছি এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পুরো মাস ব্যাপী ঈদে মিলাদুন নবীর এই মাস ব্যাপী রবিউল আউয়াল মাস ব্যাপী আমাদেরকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে করতে এই রবিউস সানির প্রারম্ভেও ঈদে মিলাদুন নবী আজকেও দান করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে মহান রব্বুল আলামিনের যিনি বন্ধু শফি আল মুজনবিন আনিসুল গারিবিন নবী রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান কদম মুবারকে অগণিত দরুদের হাদিয়া পেশ করার জন্য আল্লাহ তাআলা উম্মত বানিয়ে আমাদেরকে দামি করেছেন। সেজন্য সে মহান রবের দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। এই চরহাজারিয়স্ত কতগুলা নবী প্রেমিক অলি প্রেমিক ভাইয়েরা ইজমা হয়ে একত্রিত হয়ে কোনো গানের প্রোগ্রাম নয়, কোনো নাচের অনুষ্ঠান নয়, কোনো নাট্য অনুষ্ঠান নয়, কোনো আনন্দদায়ী অন্যান্য বেসামাল অবৈধ কোনো অনুষ্ঠান নয়। সকল ভাইয়েরা মিলে অনেক কষ্ট করে টাকা পয়সা তুলে তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই নবী প্রেমের পরিচয় তারা দান করেছেন। সেজন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলুন। এবং এই মাহফিলকে কিয়ামত অবধি জারি এবং সারি রাখার তৌফিক দান করুক, আমিন বলুন। সম্মানিত হাজিরিন, আমি একটি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি সূরা বনি ইসরাইলের 79 নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে অতি অল্প সময়ের মধ্যে, হে রাসূল, আমি অতি অল্প সময়ের মধ্যে অচিরে আমি আপনি নবীকে
মাকামে মাহমুদের অধিকারী বানিয়ে দিব। হে রাসূল, আপনাকে আমি রব্বুল আলামিন অচিরে মাকামে মাহমুদের অধিকারী বানিয়ে দেব। মাকামে মাহমুদ মানে শায়রিনেরা মাকামে মাহমুদের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মাকামে মাহমুদ মানে কাল কিয়ামতের ময়দানে সকলে আমরা যখন গুনাহের মধ্যে আটকিয়ে যাব, ঠিক কিনা? আমরা যখন গুনাহের মধ্যে আটকে যাব, শুধু আমরা নয়, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে শুরু করে যত নবী রয়েছে, যত রাসূল রয়েছে, সমস্ত নবী এবং রাসূল ওই দিন ইয়া নফসি করবে। সমস্ত নবী এবং রাসূল পর্যন্ত নিজের জন্য চিন্তায় থাকবে। সমস্ত নবী এবং রাসূল নিজের চিন্তায় বিভোর থাকবে, নিজের উম্মতের চিন্তায় বিভোর থাকবে। ওই সময়ে আমার আল্লাহ বলেন, ও রাসূল, আমি ওই সময়ে আপনাকে কোনো চিন্তায় থাকতে দিব না। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে আমি কোনো ওই সময় চিন্তায় থাকতে দিব না, কোনো ভয়ে থাকতে দিব না, কোনো চিন্তা মগ্ন থাকতে দিব না। ওই সময় আমি আপনাকে আপনার গুনাহগার বান্দাদেরকে, যারা জাহান্নামের মধ্যে লিস্টভুক্ত হয়ে গেছে, তাদেরকে আপনি একজন একজন করে করে জান্নাতে দেওয়ার অধিকার দিয়ে দিব। ও রাসূল, আমি আপনাকে এই শাফাতে কুবরার অধিকারী বানিয়ে দেব। এই অধিকারকে কোরআনে পাকে মাকামে মাহমুদ বলা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। মাকামে মাহমুদ বলে আল্লাহ তাআলা শাফাতে কুবরার কথা বলেছেন। সালাতুন ইয়া কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতেরা অনেক অনেক সমস্যায় থাকবে নিজেদের গুনাহের কারণে, ঠিক কিনা? অনেক সমস্যায় থাকবে নিজেদের গুনাহের কারণে। তা আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি আপনাকে চিন্তামগ্ন দেখতে চাই না। সুবহানাল্লাহ বলুন না। সেদিন আমি আপনাকে চিন্তামগ্ন দেখতে চাই না। সেদিন তো আমি আপনার শান এবং মান বোঝানোর জন্য কিয়ামত কায়েম করব এবং হাসরের ময়দান কায়েম করব। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ যখন কাহারিয়তের মধ্যে আসবে, আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে প্রত্যেকটি নাম 98টি নাম রহমত সূচক, ঠিক কিনা? 98টি নাম রয়েছে রহমত সূচক। আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ সত্তার, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রহমান। আল্লাহর 99টি নামের মধ্যে 98টি নামের মধ্যে 98টি নাম হচ্ছে রহমত সূচক। সুবহানাল্লাহ বলুন না। রহমত সূচক, দয়া সূচক। কিন্তু একটি নাম রয়েছে, যে নামটি হচ্ছে আল কাহ্হার। যে নামটি হচ্ছে আল কাহ্হার, অর্থাৎ কঠিন শাস্তিদাতা। আল্লাহর একটি নাম রয়েছে কঠিন শাস্তিদাতা। 98টি নাম রহমত সূচক, দয়া সূচক, দয়ালু, রহমতকারী, রহমানুর রহিম, এভাবে। সুবহানাল্লাহ বলবেন না। কিন্তু একটি নাম রয়েছে যে নামটির অর্থ হচ্ছে কঠিন আযাবদাতা, কঠিন শাস্তিদাতা। কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ যখন হাসরের মাঠ যখন রেডি হবে, সুবহানাল্লাহ বলুন না, সেদিন আমার আল্লাহ কাহারিয়তের মধ্যে আসবে। রহমানিয়ত নয়, রহিমিয়ত নয়, ওই দয়ালু এবং পরম করুণাময়ের যেই হালত, ওই হালত আল্লাহ তাআলা বাদ দিয়ে কাহারিয়তের মধ্যে চলে আসবে। আল্লাহ বলবে, আজকের দিনের মালিককে, ও দুনিয়াবাসী, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, দুনিয়াতে তোমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছিলাম, তোমাদেরকে টাকা পয়সা দান করেছিলাম, তোমাদেরকে অনেক ধন জহরত দান করেছিলাম। তোমরা এগুলো পেয়ে অহংকার বসে তোমরা আমার ছোট ছোট যে সমস্ত বান্দা ছিল, যে সমস্ত বান্দাদেরকে আমি গরিব বানিয়েছিলাম, ওই সমস্ত বান্দাদের উপর তোমরা জুলুম করেছো। নাউজুবিল্লাহ বলুন না। ওই সমস্ত বান্দাদের উপর তোমরা জুলুম করেছো। আজকে আমি রব্বুল আলামিন শুধুমাত্র একজন মালিক রয়েছি, সব কিছু দুলিশাত করে ফেলেছে। আমি যখন খুন বলেছি সব কিছু ফায়াকুন হয়ে গেছে। আমি যখন ধ্বংস করতে চেয়েছি সব কিছু ধ্বংস হয়ে গেছে। আরে তোমরা সকলে আজকে বলো, তোমরা যে এতদিন অহংকার করেছিলে, এতদিন টাকার গৌরব দেখিয়েছিলে, তোমরা এতদিন পর্যন্ত ক্ষমতার গৌরব দেখিয়েছিলে, আজকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করছি, আজকের দিনের মালিককে একটু বলো। আল্লাহ কাহারিয়তের মধ্যে চলে যাবে, জালালিয়তের মধ্যে চলে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজকের দিনের মালিককে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীরা চুপ হয়ে যাবে, সমস্ত রাসূলরা চুপ হয়ে যাবে। সমস্ত নবী রাসূল শুধু নয়, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু করে আদম সফিউল্লাহ থেকে শুরু করে যে মুসা আলাইহিস সালাম প্রত্যেক দিন আল্লাহর সাথে কথা বলতেন, সেই মুসা নবী পর্যন্ত চুপ হয়ে যাবে, একটা কথাও আল্লাহর সামনে বলার সাহস পাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ যেটি আল্লাহর বন্ধু, ওই আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত চুপ হয়ে যাবে। সকলে বলবে, আজকে আল্লাহর সামনে কোনো কথা বলার, কোনো কিছুর জবাব দেওয়ার আমাদের কোনো ক্ষমতা নাই। শুধুমাত্র রব্বুল আলামিন এই ক্ষমতা একজনকে দান করেছেন, সেইজন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলুন না। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীকে সেই ক্ষমতাটুকু দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। হযরতে আদম সফিউল্লাহর উম্মতেরা সকলে আদম সফিউল্লাহর কাছে যাবে। হযরতে আদম সফিউল্লাহকে বলবে, ও আদম, আপনি আমাদের নবী, আপনি আমাদের নবী। আপনি দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করছেন, আপনার আগে কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আগে কোনো মানুষ ছিল না, আপনি পৃথিবীর প্রথম মানব। ও আদম সফিউল্লাহ, আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন। সুবহানাল্লাহ বলুন না। একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে আদম সফিউল্লাহ বলবে, ও আমার উম্মতরা শোনো, আল্লাহ তাআলার আজকে আল্লাহ তাআলা জালালিয়তের মধ্যে চলে এসেছে, আজকে আল্লাহ তাআলা কাহারিয়তের মধ্যে চলে এসেছে, আল্লাহ তাআলা আজকে জালালিয়তের মধ্যে চলে এসেছে। আমি আদম যদিও প্রথম মানব, আমি আদমের কোনো ক্ষমতা নাই আল্লাহর সামনে আজকে দাঁড়িয়ে কথা বলার। সমস্ত উম্মতেরা, আদম সফিউল্লাহর উম্মতেরা সকলে অসহায় হয়ে পড়বে, সকলে নিঃস্ব হয়ে পড়বে। আমাদের নবী যদি এই জবাব দেয়, আমাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলুন। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে।
মূসা নবীকে বলবে, এ মূসা নবী, আপনি আমাদের নবী, আপনি আমাদের ত্রাণকর্তা, আপনি আমাদের নবী, আমরা আপনার উম্মত। আজকে এই বিচার দিবসে, আজকে হাসরের দিনে আমরা অনেক সমস্যায় পড়ে গেছি। আমরা তো অনেক বড় গুনাহগার, আমরা অনেক বড় সমস্যায় পড়ে গেছি। আপনি তো আল্লাহর সাথে দুনিয়ায় থাকা অবস্থায় কথা বলতেন, সব সময় তুর পাহাড়ে গিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতেন। ও মূসা নবী, আমাদের হয়ে আপনি একটু আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য সুপারিশ করুন। আপনি একটু আমাদের গুনাহের কারণে আমরা তো জাহান্নামী হয়ে যাচ্ছি, ও আমাদের নবী, আমরা তো জাহান্নামী হয়ে যাচ্ছি, আমাদের জন্য একটু সুপারিশ করুন না আল্লাহর কাছে। আপনি তো আল্লাহর সাথে প্রত্যেকদিন কথা বলতেন, সুবহানাল্লাহ বলুন না। হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিবে, ও আমার উম্মতেরা শোনো, যদিও বা আমি মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সব সময় তুর পাহাড়ে গিয়ে কথা বলতাম, কিন্তু আজকে আল্লাহ স্বাভাবিক অবস্থায় নাই, আল্লাহ রহমান অবস্থায় নাই, আল্লাহ রহিম অবস্থায় নাই। রহিমি হালত, রহমানি হালতের মধ্যে আজকে আল্লাহ নাই। আল্লাহ তাআলা কাহারিয়তের মধ্যে চলে এসেছে, জালালিয়তের মধ্যে আল্লাহ চলে এসেছে। আজকে আল্লাহর সামনে কথা বলার সে সাহস মূসা নবীর নাই। শুধু মূসা নবীর নয়, ও আমার উম্মতেরা, যত নবী রাসূল আছে কারো এই ক্ষমতা নাই। তোমরা কি চাইলা সকলে মিলে, বিশেষ করে আজকে কারো ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ার। তোমরা সকলে মিলে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। আজকে এই ক্ষমতা শুধুমাত্র একজনকে দান করা হয়েছে। আমি মূসা কালিমুল্লাহ বলে আমি আজকে সেই মকামে মাহমুদের অধিকারী নই, সুবহানাল্লাহ বলুন না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, বলে না তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমায়, ও মদিনা তোমায় ভুলতে পারি না। সালাতু নিয়াম তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। ঠিক কিনা? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। যাহার নাম না নিলে, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা সালাতু নিয়াম এভাবে সমস্ত নবীরা, সকল নবীদের কাছে সমস্ত উম্মতরা চলে যাবে। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম নয়, সমস্ত নবীদের উম্মতেরা সমস্ত নবীদের কাছে গিয়ে
সুপারিশের জন্যে তারা সকলে আবেদন করবে, ও আমাদের নবী, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ, আপনি একটু বলে দেন, আমরা তো গুনাহগার, আমরা তো সিয়াকার, আপনি একটু বলে দেন আমাদেরকে যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। সমস্ত নবীরা সেদিন অপারগতা প্রকাশ করবে, সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা অপারগতার দুর্বলতা থেকে মুক্ত রেখেছেন, কিন্তু সেদিন আমার আল্লাহ এই অপারগতা দিয়েছেন শুধুমাত্র আমার রাসূলের আজিমত প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন আল্লাহ, দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর। সেদিন সকলে মিলে সকল উম্মতেরা সকল নবীদেরকে বলবে, ও আমাদের নবী, একটু করে আমাদের জন্য সুপারিশ করুন, আমরা তো অনেক বড় গুনাহগার, আমরা আমাদের গুনার ঝুলি নিয়ে জাহান্নামে জ্বলতে হবে। ও রাসূল, ও আমাদের নবী, একটু করে আপনি সুপারিশ করুন। সমস্ত নবীরা এক বাক্যে জবাব দিবে, আজকে আমাদের কোনো দায়িত্ব নাই, আজকে আমরা কোনোদিন সুপারিশ করতে পারবো না, আজকে সুপারিশ করতে পারবে একমাত্র সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী। তোমরা সকলে মিলে আমাদেরকে সহ নিয়ে চলো, ওই রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যায়। সকলে মিলে আমার নবীর সামনে যাবে, সকলে বলবে, শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সকলে মিলে আমার নবীর কাছে যাবে। আমার নবীর কাছে গিয়ে বলবে, ও আমাদের সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে আমাদের উম্মতেরা বড়ই গুনাহগার, আমাদের উম্মতেরা বড়ই সিয়াকার, আমাদের উম্মতেরা সকলে জাহান্নামী হয়ে যাচ্ছে। ও রাসূল, আপনি যদি আজকে আমাদের উম্মতদেরকে সুপারিশ না করেন, আমাদের উম্মতরা সকলে জাহান্নামী হয়ে যাবে। আপনি আমাদের হয়ে আমাদের সকল উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আমাদের উম্মতদের জন্য ইয়া রাসূলুল্লাহ একটু সুপারিশ করুন না, সুবহানাল্লাহ বলবেন না? নবীদের জন্য সুপারিশে প্রয়োজন নাই, কারণ সমস্ত নবীরা তো আল্লাহর কাছে মকবুল, সুবহানাল্লাহ বলুন না? নবীদের উম্মতরা সমস্যায় পড়ে যাবে, কিন্তু এই সমস্যা থেকে ওই নবীরা কেউ সুপারিশ করার অধিকার পাবে না, সুবহানাল্লাহ বলুন না? तेरी मसनद नाज है अर्श बड़ी, तेरी मोहर में राज है रूह यमी, तू ये सरवारे हर दो जहां की शाह, तू ये सरवारे हर दो जहां की शाह, तेरे खौल की हुस्नो आदा की कसम है, कलामे इलाही में शम्सो दोहा, सलातुन या
সকল নবীরা গিয়ে আমাদের নবীর কাছে যাবে। আমাদের নবীর কাছে গিয়ে সমস্ত নবীরা বলবে, ও রাসূল, আজকে তো আল্লাহ তাআলা আমাদের কাউকে শাফাতের ক্ষমতা দেয় নাই, সকলের আগে আজকে আপনি শুধুমাত্র সুপারিশ করতে পারবেন। আল্লাহ তাআলা জালালিয়তের মধ্যে চলে এসেছে, কাহারিয়তের মধ্যে চলে এসেছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি ছাড়া আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো মানুষ নাই, আপনি ছাড়া আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলুন না। আপনি আমাদের পক্ষ থেকে আপনার সুপারিশের কাজটি করুন ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি সুপারিশ না করেন আমাদের সকল উম্মতেরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। তখন আমার রাসূল বলবে, আজকে তো আল্লাহ তাআলা জালালিয়তের মধ্যে আছে, কাহারিয়তের মধ্যে আছে, ঠিক আছে, আমি আল্লাহর সামনে সিজদায় করব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা যখন জালালিয়তের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা যখন জালালিয়তের মধ্যে থাকবে, কাহারিয়তের মধ্যে থাকবে, আমার রাসূল আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে এসে সিজদায় লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলুন না। আমার রাসূল সিজদায় লুটিয়ে পড়বে। সিজদায় যখন রাসূলুল্লাহ লুটিয়ে পড়বে, সিজদা থেকে সরপাক তুলবে না। আমার আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি মামলা হলো আমি তো বুঝতে পারছি না। ও রাসূল, দুনিয়ার জমিনে আমি আপনাকে পাঠিয়েছিলাম, আপনাকে দুনিয়াবাসী কেউ আপনাকে চিনে নাই, আপনি আমার কত বড় হাবিব। সুবহানাল্লাহ বলবেন না। দুনিয়াবাসী কেউ আপনাকে চিনে নাই, আপনি আমার কত আপন, আপনি আমার কত আপন, আপনি আমার কত বড় হাবিব, কেউ জানে না আপনার আজিমত কতটুকু। শুধুমাত্র একজন নবী হিসেবে আপনাকে তারা মনে করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি কান্নাকাটি করার জন্য এই হাসরের ময়দান আমি সৃষ্টি করি নাই, আমি আল্লাহ আজকে আপনার আজিমত প্রকাশ করার জন্য হাসরের ময়দান সৃষ্টি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি সিজদা থেকে সরপাক তুলুন। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রাসূল, আপনার সরপাক তুলুন, আপনার মাথা মুবারক তুলুন, আপনার মাথা মুবারক তুলুন। আপনি আজকে কান্নাকাটি করিয়েন না, আপনি আজকে কান্নাকাটি করার দিন নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাওয়ার কি আছে? সুবহানাল্লাহ বলুন। আপনার চাওয়ার কি আছে? আমি রব্বুল আলামিনকে বলে দেন, আপনি আজকে যা চাইবেন, যার জন্য চাইবেন, যতগুলি চাইবেন, যেমন ভাবে চাইবেন, আমি আল্লাহ আজকে আপনাকে তেমনি ভাবে খুশি হয়ে যাওয়ার মতো করে আপনাকে দান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে কান্নাকাটি করার দিন নাই, আজকে আপনি যা চাইবেন তা দিব। একটু করে বলুন না, আপনার চাওয়ার কি আছে? আমার রাসূল সিজদা থেকে সরপাক তুলবেন, আমার রাসূল সিজদা থেকে সরপাক তুলে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত সিয়াকার, আমার উম্মতের কি হবে? ও আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আপনি যেভাবে চাইবেন সেভাবে দেওয়া হবে। আপনার উম্মতদেরকে আপনি যেভাবে চাইবেন সেভাবে দেওয়া হবে। আপনি সিজদা থেকে সরপাক তুলুন, আমার রাসূল সিজদা থেকে সরপাক তুলবেন না। আমার আল্লাহ আবার বলবেন, ও রাসূল, আপনার উম্মতদেরকে
3 ভাগ করে 1 ভাগ আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। আমার রাসূল সিজদা থেকে সেরপাক তুলবেন না। আমার আল্লাহ আবার অনুরোধ করবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি সিজদা থেকে সেরপাক তুলুন, আপনি মাথা মোবারক তুলুন, আপনি মাথা মোবারক তুলুন। আজকে আপনি কান্নাকাটি করার জন্য আমি হাসরের ময়দান সৃষ্টি করি নাই ইয়া রাসূলুল্লাহ। আজকে আপনি আর আমার মধ্যে প্রেমের আলাপের দিন। আমার রাসূলকে যখন এভাবে আল্লাহ বারবার বলবেন, আমার রাসূল আবার মাথা তুলবেন, আবার মাথা তোলার পর আবারও আমার রাসূল বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সালাতুন ইয়া मेरे बेलब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरा दिल मकाम हबीब है, वो हबीब मेरा तबीब है, वो हबीब मेरा तबीब है। मैं मरीज़ विशी के रसूल हो, मेरे विरद लब है नबी नबी। अल्लाहुम्मा वाला ली सैयदना। আমার রাসূল বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বুখারী শরীফের মধ্যে একখানা হাদিসে মুবারাকা আমার আল্লাহ আমার রাসূলকে যে কিয়ামত দিবসে, হাসর দিবসে যে শাফাআতে কুবরা দান করবেন, এই ব্যাপারে একখানা হাদিসে মুবারাকা আছে। সকলে পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফাআতি ইয়াউমাল কিয়ামতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, ও আমার গুনাহগার উম্মতেরা শোনো, যারা অনেক বড় বড় গুনাহ করেছো, যারা সাফা মারওয়া পাহাড়ের মতো গুনাহ করেছো, তাদেরকে আমি রাসূল সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ বলুন না। আমি রাসূল তাদেরকে সুসংবাদ দিচ্ছি, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। কি মানে, আমার উম্মতদের মধ্যে যত বড় বড় গুনাহগার রয়েছে, যত কবিরা গুনাহকারী রয়েছে, লিআহলিল কাবাইর মানে কবিরা গুনাহকারী, যত কবিরা গুনাহকারী থাকবে, যত গুনাহগার কাল কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, নিজেদের জন্য, নিজেদের মা বাবার জন্য, নিজেদের স্ত্রী পুত্রের জন্য, তোমরা যারা চিন্তামগ্ন থাকবে, জাহান্নামে জাহান্নামে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিয়ে থাকবে, অসহায় হয়ে যাবে, জাহান্নামের মধ্যে চলে যাওয়ার লিস্টভুক্ত হয়ে যাবে, ওই সমস্ত আমার উম্মতদের জন্য আমি রাসূল সুসংবাদ দিচ্ছি, তাদের সকলের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে শাফাআত করে করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলবেন না।
আমরা যারা সিয়াকার গুনাহগার সকলকে যারা জাহান্নামী লিস্টভুক্ত হয়ে গেছি, নাউজুবিল্লাহ বলবেন না, জাহান্নামী লিস্টভুক্ত যারা হয়ে গেছি, এরকম জাহান্নামীদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল বলছেন আমি তাদের জন্য শাফাআত করে সবাইকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। আজকে সে নবীর দুষ্টুটি আমরা খুঁজি, নাউজুবিল্লাহ, সে নবীকে আজকে আমরা মাটির মানুষ বলি, নাউজুবিল্লাহ জোরে বলবেন না। যে নবীর সমস্ত জিন্দেগি গিয়েছে উম্মতি উম্মতি বলে, নবী দুনিয়ায় আসা থেকে শুরু করে যেদিন রাসূল চলে যাচ্ছেন সেদিনও বলছেন রব্বি হাবিলি উম্মতি, সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে মেরাজের রজনীর ঘটনা, আল্লাহ রাসূলের পা মুবারকে একটি চুমু দিলেন, সুবহানাল্লাহ। আমার রাসূল তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন উম্মে হানির ঘরে। তখন রাসূলুল্লাহর পা মুবারকে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম চুমু দিলেন, চুমু দেওয়ার পর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য আরশ আজিমে অপেক্ষমান আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ আমি পাচ্ছি না, জোরে বলতে হবে। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষমান আছেন ইয়া রাসূলুল্লাহ। নূরানি জগতের ৭০,০০০ ফেরেশতাকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ সকল ফেরেশতা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে মেরাজে যেতে হবে, আল্লাহ তাআলা আপনার সাথে দিদার করবেন, সুবহানাল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাওয়ার কথা না? কথা বলেন। আমার রাসূল সেদিনও যখন জিবরাইল বলে ও রাসূল আপনাকে মেরাজে নিয়ে যেতে হবে, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন, সমস্ত নূরানি জগতের ফেরেশতারা আপনার জন্য অপেক্ষমান, সমস্ত নবী রাসূলরা আপনার জন্য অপেক্ষা করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সমস্ত নবী রাসূলরা অপেক্ষমান, আপনাকে মেরাজে যেতে হবে, আপনি আমার এই বাহনের মধ্যে উঠুন। আমার রাসূল বলে ও জিবরাইল, আমি তো আল্লাহর সাথে মেরাজে দেখা করতে যাব, আনন্দের কথা, আমার জন্য সমস্ত নূরানি জগতের ফেরেশতারা অপেক্ষা করছেন, আনন্দের কথা। সকলে সমস্ত আসমানগুলো আমার জন্য আজকে স্পেশাল ভাবে সাজানো হয়েছে, এটা এগুলা সব আমার জন্য আনন্দের কথা। কিন্তু আমার এই সমস্ত গুনাহগার উম্মতদেরকে ফেলে আমি রাসূল ওই মেরাজে কিভাবে যেতে পারি? আমার উম্মতদেরকে ফেলে আমি মেরাজে কিভাবে যাই? সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই উম্মতরা বলতেছে রাসূল মাটির মানুষ, নাউজুবিল্লাহ জোরে বলুন না। সেই উম্মতরা বলতেছে রাসূলের মুখে নাকি গন্ধ, নাউজুবিল্লাহ বলেন না। যেই রাসূলের প্রস্রাব মুবারক পর্যন্ত পবিত্র, আর কমবক্ত জানোয়ার আহলে হাদিস সেই জানোয়ারগুলো বলতেছে শায়ক সেজে আমার মতো টুপি পাঞ্জাবি হুজুরদের মতো করে এসে মুসলমানদেরকে বলতেছে, সরবপ্রাণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলতেছে যে রাসূলের নাকি গন্ধ লাগতো, মুখে নাকি গন্ধ থাকতো, নাউজুবিল্লাহ মিন যালিক। আরে যে রাসূলের প্রস্রাব মুবারক থেকে গাম মুবারক থেকে শুরু করে সমস্ত কিছু পাক, শুধু তাই নয়, সমস্ত সাহাবায়ে কেরামরা যখন আমার রাসূল থুতু ফেলার জন্য আমার রাসূল মুখ দিয়ে থুতু বের করতেন, সমস্ত সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে যেতেন, সমস্ত সাহাবায়ে কেরামরা দৌড় দিয়ে চলে যেতেন, রাসূলের থুতু মুবারককে আতর বানিয়ে তারা গায়ে মাখতেন। আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আজকে উম্মতগুলো কি বলছে? যে রাসূলের জিন্দেগি গিয়েছে রব্বি হাবিলি উম্মতি বলে বলে, সুবহানাল্লাহ বলুন না। শুধু তাই নয়, আমার রাসূল যে কথাটা বলতে চেয়েছিলাম আমি, রাসূলুল্লাহ যখন সিজদায় পড়বেন, সিজদা থেকে রাসূলুল্লাহ সেরপাক তুলবেন না। আমার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের 2 ভাগ উম্মত আমি হিসাব ছাড়া জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। আমার রাসূল এরপরেও সিজদা থেকে সেরপাক তুলবেন না, শুধু বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দেখা যাবে আমার আল্লাহ আমার রাসূলকে বলে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ 2 ভাগ নয়, আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে আপনি বেছে 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 আপনি বাবার নাম সহ না মায়ের নাম সহ বেছে 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 জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আপনি বেছে বেছে নিয়ে যেতে পারবেন ইয়া রাসূলুল্লাহ। তখন আমার রাসূল সিজদা থেকে সেরপাক তুলবেন, তারপর আল্লাহকে বলবেন, ও আল্লাহ, আমার উম্মতদের তো আমি সুপারিশ করেছি, তুমি জান্নাত দান করেছো, আমাকে মাকামে মাহমুদের অধিকারী বানিয়েছো, কিন্তু অন্য নবীদের উম্মতেরাও তো সমস্যার মধ্যে, তারাও তো ইয়ানফসি করছে। ও আল্লাহ, তাদেরকে কি মাফ করা যায় না? সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ বলে দিবেন, ও আমার রাসূল, ও আমার হাবিব, আপনি আজকে হাসরের ময়দান আমি তৈরি করেছি, আমি রেডি করেছি আপনার জন্যে, আপনি নবীর জন্য। আজকে এই হাসরের ময়দান আমি তৈরি করেছি। আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে কত আপন ভাবি, আমি আল্লাহর কাছে আপনি নবী কত আপন সেটি দেখানোর জন্য আজকে আমি জান্নাত এই হাসরের ময়দান রেডি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নারাজ হবেন এরকম কোন কাজ আমি রব্বুল আলামিন আজকে করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা নয়, শুধু সমস্ত নবীদের উম্মতদেরকে আপনি বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবেন। আপনি বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে আমাদেরকে রাসূলের সুপারিশ দান করুক, আমিন। তবে একটা বিষয়, একটা শর্ত আছে, কন্ডিশন আছে। আপনি কবিরা গুনাহ করেছেন, ঠিক আছে, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, হাদিসে মুবারাকাত ব্যাখ্যায় শায়রিনরা ব্যাখ্যা করেছেন যে আপনি কবিরা গুনাহ করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি গুস্তাখে রাসূল হতে পারবেন না। আপনি রাসূলের শানে আঘাত করতে পারবেন না, আপনি রাসূলকে মাটি বলতে পারবেন না, ঠিক কিনা? আপনি রাসূলকে আমাদের মতো মানুষ বলতে পারবেন না, ঠিক কিনা? যখন আপনি রাসূলকে আমাদের মতো মানুষ বললেন, মাটি বললেন, সাধারণ মানুষ বললেন, সাথে সাথেই তো আপনি আপনার ঈমান হারা হয়ে গেছেন, আপনার জন্য শাফাআত আর হবে না। সেজন্য রাসূলের শাফাআত যদি আমরা পেতে চাই, আজকের দিনের যে সমস্ত যুবক ভাইয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছেন, আমি সকলের প্রতি রিকোয়েস্ট করবো, উদাত্ত আহ্বান করব, আপনাদের মসজিদের যিনি ইমাম আছে ওনার কাছ থেকে কোনো কিছু না বুঝলে বুঝতে আসবেন। আপনাদের এলাকায় উপযুক্ত আলেম রয়েছে, ওনাদের কাছে আসবেন না বুঝলে বোঝার জন্য কোনো হাদিস। যদি আপনি ওনাদের কাছে না আসে ইউটিউব শায়কদের যদি মত আপনি গ্রহণ করেন, ইউটিউব যে সমস্ত শায়করা রসুলের দুশ্মনেরা, এরা যদিও বা পাঞ্জাবি পরে টুপি পরে নিজেকে শায়ক দাবি করে, তারা সুন্দর সুন্দর কথা বলে
ওই সুন্দর কথার মধ্যে পড়ে আপনারা সেখানে সমাধান খুঁজতে যায়েন না, ঠিক কিনা? সমাধান খুঁজতে পারবেন, আপনি সমাধান পাবেন, ঠিক আছে, কিন্তু ঈমান হারা হয়ে যাবেন। কি হারা হয়ে যাবেন? ঈমান হারা হয়ে যাবেন। কারণ এই সমস্ত শায়খদের থেকে নতুন নতুন মাসালা বের হচ্ছে যেগুলা কোনোদিন কেউ বলে নাই। আজকে থেকে 20 বছর আগে, আজকে থেকে 20 বছর আগে এখানে হাত বাঁধার কোন রকম দেখেছেন? আজকে থেকে 30 বছর আগে এখানে হাত বাঁধার কোন রকম দেখেছেন? আজকে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা এখানে হাত বাঁধা শুরু করেছে না? করেছে কিনা? আরে নবীর নিচে হাত বেঁধে গৌসুল আজম হয়েছে, ঠিক কিনা? নবীর নিচে হাত বেঁধে ইমাম শেরে বাংলা হয়েছে, ঠিক কিনা? নবীর নিচে হাত বেঁধে হযরতে গৌস আজম আব্দুল কাদের জিলানী, হযরতে গৌস জামান তৈয়ব শাহ হয়েছে, ঠিক কিনা? নবীর নিচে হাত বেঁধে হযরতে শাহ আমানত শাহ পরান শাহ জালাল হয়েছে, ঠিক কিনা? আর নবীর উপরে বুকে হাত বেঁধে আজকে শায়খ যেগুলা বুকে হাত বেঁধে বেঁধে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদের ঈমান হারা করতেছে, তাদের মধ্যে কোনো ওলি আছে? কথা বলেন। কোনো মাজার আছে? কোনো ওলি নাই, মাজার নাই। তো তুমি কিভাবে আল্লাহর কাছে মকবুল বান্দা হলে? তাহলে বোঝা যায় সব ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা? সবগুলো ধোঁকা দিচ্ছে।